নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের 13 অধ্যায়ের সসীম ধারা নিয়ে। আমরা জানি ধারা দুই প্রকার, একটা সসীম ধারা আর একটি অসীম ধারা। আমাদের সাধারণ গণিতে সাধারণত সসীম ধারা নিয়ে আলোচনা করা আছে, তাহলে আমরা সসীম ধারা নিয়েই আলোচনা করি। তাহলে শুরুতে দেখো, আমরা সসীম ধারাকে দুটি ভাগে ভাগ করছি, একটা সমান্তর ধারা আর একটা গুণান্তর ধারা। তাহলে আমাদের 13.1 অধ্যায়ে সমান্তর ধারা নিয়ে আলোচনা করা আছে। যেহেতু সমান্তর ধারা নিয়ে আলোচনা করা আছে, তাহলে আমরা শুরুতেই সমান্তর ধারা নিয়ে আলোচনা করি। আচ্ছা, সমান্তর ধারার সংজ্ঞাটা যদি আমরা প্রথমে দেখি, তাহলে দেখতে পাই, দেখো, যে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বিয়োগফল পরস্পর সমান হয়, তাকে সমান্তর ধারা বলে। আবার বলতেছি, কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বিয়োগ করলে যদি বিয়োগফল পরস্পর সমান হয়, তাহলে তাকে সমান্তর ধারা বলা হয়। তাহলে আমি এখানে একটা ধারা দিয়ে রাখছি। দেখো, তোমাদের যে কোনো পদ থেকে যদি আমরা, যেমন এই পদ থেকে আমরা যদি তার পূর্বের পদটা বাদ দিই, তার মানে 4 থেকে যদি 2 বাদ দেওয়া হয়, তাহলে পার্থক্য দাঁড়াবে কত? 2। 6 থেকে যে কোনো পদ থেকে তার পূর্বের পদ, অর্থাৎ 6 থেকে তার পূর্বের পদ 4 বাদ দিলে পার্থক্য কত আসবে? 2। 8 থেকে 6 বাদ দিলে তারও পার্থক্য আসবে 2। তাহলে আমাদের কি বলছে, যে কোনো পদ থেকে তার পূর্বের পদ যদি বিয়োগ করা হয় এবং বিয়োগ ফলগুলো যদি প্রত্যেকটাই কি হয়, পরস্পর সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? সমান্তর ধারা। আমরা আবার একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন এখানে দেওয়া আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7। তাহলে এখানেও যদি আমরা দেখি, যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বাদ দাও, দিলে পার্থক্য বাড়াবে কত? ওই 2। আবার 5 থেকে 3 বাদ দাও, কত পার্থক্য? 2। 7 থেকে 5 বাদ দাও, পার্থক্য কত হবে? 2। অর্থাৎ আমরা দেখতেছি প্রত্যেকবারে পার্থক্য বা বিয়োগফল কত হচ্ছে? 2। তাহলে আমরা কিভাবে বলবো? তাহলে কোনো ধারার যে কোনো পদ থেকে তার পূর্বের পদটা বাদ দিলে যদি এই বাদ দেওয়ার পর বিয়োগ ফলগুলো প্রত্যেকবারে যদি আমাদের সমান আসে, তাহলে সেটাই আমাদের সমান্তর ধারা। তাহলে আমরা এখন সমান্তর ধারার সূত্র কিছু পড়ে নেই। তাহলে সমান্তর ধারার প্রথম যে সূত্রটা দেওয়া আছে, সেটা হচ্ছে n তম পদ। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর n তম পদের সমষ্টি কি? sn ধরা হয় আর কি। n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আবার বলতেছি, n তম পদের সমষ্টি sn সমান কি? n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এখানে তাহলে এটা কি? এটা এখানে বলা আছে a সমান হলো প্রথম পদ, অর্থাৎ ধারার আমাদের প্রথম পদ। যেমন এটা যদি ধারা হয়, তার প্রথম পদ এইটা। এটা যদি ধারা হয়, তাহলে প্রথম পদ কোনটা হবে? এইটা। তাহলে এ হচ্ছে যে কোনো একটা ধারার প্রথম পদ। ডি হচ্ছে সাধারণ অন্তর। অন্তর বলতে পার্থক্যটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে পার্থক্য কোনটা? যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ, সেটাই হচ্ছে ডি। কিন্তু আমাদের সুবিধার্থে আমরা ডিটা কি ধরছি? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। অর্থাৎ যে কোনো একটা ধারার দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিলেই আমাদের কার মান বেরোবে? ডির মান। আর এন বলতে এখানে কি বোঝাচ্ছে? এন বলতে এখানে বোঝাচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ যততম পদ বলতে পারে, 8তম পদ, 10তম পদ, 500তম পদ, 1000তম পদ, যে পদ বলবে, আমরা জানি এন তম পদের জায়গায় এন এর পরিবর্তে শুধু যে পদটা দেওয়া থাকবে সেই পদটা ওখানে বসে দেব। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই দুটো সূত্র হলেই আমাদের এই অধ্যায়ে হয়ে যাবে। তারপরেও আমাদের কিছু একটু এক্সট্রা সূত্র পড়ে নিতে হবে, যেগুলো আমাদের নৈবেদ্যিকে কাজে লাগবে। যেমন এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। আবার n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1। n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি শুধুমাত্র n স্কয়ার। আর এই যে সমান্তর ধারার একটা সিরিজ আছে, আমরা এই সিরিজটা একটু মুখস্থ রাখবো, নৈবেদ্যিকের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং দেখা গেছে যে আমাদের অঙ্ক করা ছাড়াই নৈবেদ্যিক খুব দ্রুত উত্তর দেওয়া সম্ভব। যে আমাদের যদি এই ধারাটা একটু মনে রাখে, তাহলে এটা সমান্তর ধারাটা একটু মনে রাখো, যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ।
তারপর পঞ্চম ষষ্ঠ চলতেই থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম, একটু দেখে লক্ষ্য করলো যে এখানে কি আছে, যে প্রথম পদটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, এ দ্বারা, তাহলে প্রথম পদে শুধুমাত্র এ, এখানে কোনো ডি থাকবে না। দ্বিতীয় পদে দেখো এর সাথে প্রথম পদের সাথে ডি যোগ করা আছে, তৃতীয় পদে এর সাথে ডি যোগ করা আছে, চতুর্থ পদে এর সাথে ডি যোগ করা আছে, মানে এই যেখানে যতই যাবা এর সাথে ডি যোগ করা আছে। কিন্তু আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা কি, একমাত্র প্রথম পদ ব্যতীত পরবর্তীতে যে পদগুলো দেওয়া থাকবে মনে রাখবা, সেই পদ সংখ্যা সেই পদ সংখ্যায় বা যে পদ বলা থাকবে সেখানে ডি সবসময় এক কম থাকবে। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি। যেমন এখানে দ্বিতীয় পদ, তাহলে এ প্লাস 2d না হয় একটা ডি কমে দিছে, তার মানে একটা ডি। তৃতীয় পদ এ প্লাস 3টে ডি না হয় একটা ডি কমে গেছে। চতুর্থ পদ মানে 4, তাহলে 3টে ডি, তার মানে 4টে ডি না হয় 3টে ডি। এভাবে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের অনায়াসে দেখা গেছে কিছু কিছু নৈবেতিক আমাদের এই ফর্মুলা ফেলে খুব তাড়াতাড়ি করা সম্ভব। আরেকটা এখান থেকে নৈবেতিক প্রচুর আসে, যেটা নৈবেতিক আমাদের ধর পদ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আগে, যে কোনতম পদ 15, কোনতম পদ 20, পদ সংখ্যা নির্ণয় করতে বলে। যদি কখনো পদ সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে আমরা শর্টকাট একটা নিয়ম জানবো, যে ওই ধারাটার শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড অন্তর, সাধারণ অন্তর যোগ 1। এটা দিয়ে আমাদের কি খুব অনায়াসে কোনো একটা ধারার পদ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে তোমাদের সর্বপ্রথম কাজ হবে সূত্রগুলো আগে মুখস্থ করা, কারণ সূত্র ছাড়া অধ্যায়ে কখনো অঙ্ক করা সম্ভব নয়, আমাদের সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। এই অধ্যায়ে প্রথমে যে অঙ্কটা পাবো সেটা দেখো 5 নম্বরে আছে, 2 - 5 - 12 - 19। বলছে ধারাটির সাধারণ অন্তর কত এবং 12তম পদ নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের মনে রাখবে 5 নাম্বার কেন দিলাম, কারণ 1 থেকে 4 পর্যন্ত তোমাদের বহু নির্বাচনী আছে, তাহলে আমি বহু নির্বাচনী পরে আলোচনা করব। তাহলে এখন এই অঙ্কটা আমরা একটু দেখি। তাহলে এখানে কি নির্ণয় করতে বলছে, সাধারণ অন্তর আর হলো 12তম পদ। তাহলে আমরা একটু ধারাটার প্রথম পদটা বের করে নেই। তাহলে ধারাটির প্রথম পদ এ সমান কত, তাহলে 2। সাধারণ অন্তর ডি। তাহলে আমরা জানি সাধারণ অন্তর ডি সমান কি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কি আছে, -5 বিয়োগ প্রথম পদ কত আছে, 2। তাহলে -5 আর -2 সমান কত হয়ে যাবে, -7। তাহলে আমাদের সাধারণ অন্তরের কাজ হয়ে গেল। এখন আবার চাইছে কি 12তম পদ। তাহলে আমরা জানি n-তম পদের সূত্র, আমরা তো 12তম পদের সূত্র জানি না, আমরা n-তম পদের সূত্র জানি। তাহলে তাহলে আমাদের কততম পদ নির্ণয় করতে হবে, 12তম পদ। তাহলে আমরা জানি n-তম পদের সূত্র, n-তম পদ। তাহলে n-তম পদের সূত্র কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে n-তম পদের সূত্র এটা, কিন্তু আমাদের n এর পরিবর্তে কত বলছে, 12তম পদ। তাহলে 12তম পদ, তাহলে 12তম পদ কত হয়ে যাবে, তাহলে a প্লাস n এর পরিবর্তে কত হয়ে যাবে, 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন আমাদের দেখো a এবং d এর মান তো আমাদের আগে থেকে বের করাই আছে, তাহলে এখন এগুলো বসে দিই। তাহলে এর মান 2 প্লাস 12 থেকে 1 আমাদের যদি বাদ দেওয়া যায় তাহলে কত আসবে, 11 গুণন d এর মান কত আছে, -7। তাহলে এখানে আসতেছে 2 প্লাস মাইনাসে মাইনাস, 7 11 কত হচ্ছে, 77, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 77 থেকে 2 বাদ দিলে কত হবে, 75। আর বড় সংখ্যার সামনে মাইনাস থাকার কারণে এখানে মাইনাসটা চলে আসবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা। ধন্যবাদ।